এই ম্যাপে মোটামুটি সবকিছু দেয়া আছে। এটা হলো ইমু, এরা 50 কিলোমিটার বেগে ছুটতে পারে। পায়চারি করছে আর গর্জনও করছে। এই যে দেখুন জিরাফ, দুটো জিরাফ আছে। এই দেখুন একটা সাদা বাঘ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আমি এখন আছি বিধাননগর স্টেশনে। আজকে যাব আলিপুর চিড়িয়াখানা। তো এই ভিডিওতে আমি আপনারা আলিপুর চিড়িয়াখানা কিভাবে যেতে পারেন, নতুন নিয়ম কি আছে, আর অনলাইনে কিভাবে টিকিট বুকিং করবেন, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। আশা রাখছি ভিডিওটা আপনার ভালো লাগবে। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আপনারা শিয়ালদাগামী যে কোনো লোকাল ট্রেনে করে শিয়ালদা স্টেশন চলে আসতে পারেন যদি ট্রেনে করে যেতে চান। আমি বিধাননগর থেকে শিয়ালদা যাব, আর এই বিধাননগর থেকে শিয়ালদার ভাড়া পড়েছে 5 টাকা। এই আমাদের ট্রেনটা শিয়ালদা চলে আসলো। শিয়ালদাতে 10 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমি এখন শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। এই শিয়ালদা থেকে 230 নম্বর বাসে করে যাব আলিপুর চিড়িয়াখানা। এই 230 নম্বর বাসই সরাসরি আপনাকে আলিপুর চিড়িয়াখানায় নামিয়ে দেবে। আর আপনারা যদি মেট্রো করে আসতে চান, দক্ষিণেশ্বর, দমদম, কবি সুভাষ যে মেট্রো লাইনটা আছে, ওই মেট্রো করে নেমে যাবেন রবীন্দ্র সদন। আর রবীন্দ্র সদন থেকে আলিপুর জু খুবই কাছাকাছি। এই শিয়ালদা স্টেশনে আপনারা এই আচার্য প্রফুল্লচন্দ্র রোডের এখানে চলে আসবেন। এখান থেকেই আপনারা চিড়িয়াখানা যাওয়ার বাস পেয়ে যাবেন। এই যে সামনে দেখছেন 230 নম্বর বাস, এই 230 নম্বর বাসেই যাব চিড়িয়াখানা। এই শিয়ালদা থেকে চিড়িয়াখানা কত? 15 টাকা না? হ্যাঁ, একটা। শিয়ালদা থেকে চিড়িয়াখানা 15 টাকা ভাড়া নিল। বাসটা কিন্তু ভিড় আছে। এই 230 বাসের লাস্ট স্টপে যে আলিপুর চিড়িয়াখানা, এই বাসটা এখানেই নামালো, মানে অনেকটা সুবিধাই হলো। আমরা এই দিকটাই যাব। আর বাসগুলো যদি আপনার ওই পারে নামায়, এই যে সামনে দেখছেন ব্রিজটা, ওই ব্রিজটা পার হয়ে এপারে আসবেন। এপারে আসলেই এই আলিপুর চিড়িয়াখানা পেয়ে যাবেন। এই দেখুন চিড়িয়াখানায় এখন সকাল 11টা বাজে, কতটা ভিড় হয়েছে। এই 230 বাসে এই আলিপুর চিড়িয়াখানা আসতে সময় লাগলো 40 মিনিট মতো। রাস্তায় জ্যাম ছিল, 40 থেকে 50 মিনিট মতো সময় লাগবে। আপনারা চাইলে কিন্তু অনলাইনেও টিকিট কাটতে পারেন। আমি কিন্তু অনলাইনে টিকিট কেটে নিয়ে এসেছি, কারণ এখানে প্রচণ্ড কিন্তু লাইন হয়। আমি একটা টিকিট কাউন্টার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা একটা অফলাইন টিকিট কাউন্টার। আপনারা চাইলে এখানে এসেও টিকিট কাটতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটু সময় হাতে নিয়ে আসবেন। এখানে কিন্তু লাইন পড়ে। আর এখানে এই যে ভাড়ার তালিকা দেয়া আছে, 5 বছরের উপরে হলে 50 টাকা নেবে, 2 থেকে 5 বছর অবধি 20 টাকা টিকিট মূল্য। এটা ওপেন হয় সকাল 9টায়, আর 5টা অবধি খোলা থাকে। আর এই পাশেই আছে এন্ট্রি পয়েন্ট। যারা অনলাইন টিকিট কেটে আসবেন, অনলাইন টিকিট কাটার এন্ট্রি লাইন আলাদা আছে। এই দেখুন, এই দিক দিয়ে ঢুকবো। অনলাইন টিকিট কাটে আসলে আপনার মোবাইলে একটা টিকিট দিয়ে দেবে, সেই স্ক্যানটা আপনারা দেখাবেন। আপনারা যদি চান অনলাইনে টিকিট কাটতে পারেন। কিভাবে কাটতে হয় ভিডিওর শেষে আমি দেখিয়ে দেব। আর ঢুকেই এই দেখুন কোন প্রাণী কতটা দূর এখান থেকে, এখানে ডাইরেকশন দেয়া আছে। আর বাদিকেই দেখতে পাবেন ম্যাপ। এই ম্যাপে মোটামুটি সবকিছু দেয়া আছে। বন্ধুরা চলুন আমি এই এন্ট্রি করার বাদিক দিয়েই শুরু করি। যা যা দেখবো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
15 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি অবধি প্রতিদিন কিন্তু চিড়িয়াখানা খোলা আছে। নর্মালি বৃহস্পতিবার বন্ধ থাকে। এই জুয়ের ভিতরে বিভিন্ন জায়গায় এরকম ডাইরেকশন দেয়া আছে। যেমন দেখুন, এই বাঁদিকে গেলেই আমি দেখতে পাবো জিরাফ। এই যে দেখুন জিরাফ, দুটো জিরাফ আছে, একটা রোদ পোয়াচ্ছে। একটু একটু জুম করি, এই দেখুন। আমি ভুল বলেছিলাম, 3টে না 4টে জিরাফ আছে। ওই আরেকজন বেরোলো, ওখানে 3টে আছে, আর এই যে একজন, টোটাল 4খানা জিরাফ আছে। এই দেখুন লায়ন পায়চারি করছে আর গর্জনও করছে। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই সিংহ দেখা শেষ করে তার ডান দিকে কিন্তু প্রচুর এরকম পাখির খাঁচাগুলো পাবেন। আমি একটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বিভিন্ন ধরনের বক, ঠোঁটগুলো কিন্তু বেশ লম্বা। এই দেখুন এখানে আছে হাতি, হাতিটা বেশ দূরেই দাঁড়িয়ে আছে। এখানে দুটো হাতি আছে। এই চিড়িয়াখানার ভিতরেই কিছু খাবারের দোকানও আপনারা পেয়ে যাবেন। এটা এই সামনেই দেখুন একটা ফুড কোর্ট আছে, এখানে বিভিন্ন ধরনের খাবার আপনারা পাবেন, পপকর্ন থেকে শুরু করে প্যাটিস। আমি এই প্রাইস চার্টটা একবার আপনাদের একটু দেখিয়ে দিই, আপনারা পজ করে দেখে নেবেন। আর এই দিকে আছে এই যে আইসক্রিম আর জলের দোকান। এটা হলো ইমু। এই প্রাণীটা অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। আর এরা কিন্তু ঘন্টায় 50 কিলোমিটার বেগে ছুটতে পারে, আর 15 থেকে 25টা ডিম পারে একসাথে, আর 56 দিন ধরে তা দেয়। মাথাটা তুলেছে জলহস্তী অনেকক্ষণ পর। এরা জলের মধ্যেই থাকতে ভালোবাসে, এই জলের মধ্যে ডুবে আছে। এই জুয়ের ভিতরটাও আরেকটা টয়লেট আছে, এই দেখুন। আপনারা চাইলে ইউজ করতে পারেন যদি দরকার লাগে। এই দেখুন দুটো শেয়াল একসাথে রয়েছে। এই দেখুন একটা সাদা বাঘ, ভিতরে পায়চারি করছে সাদা বাঘ। এই দেখুন টাইগার, টাইগার শুয়ে আছে। আপনারা চাইলে কিন্তু খাবার দাবার নিয়ে আসতে পারেন। এই দেখুন এখানে প্রচুর লোকজন বসে খাচ্ছে, আর খাবার শেষে প্যাকেট, পলিথিন বা আবর্জনা অবশ্যই কিন্তু এই ডাস্টবিনে ফেলবেন। বিভিন্ন জায়গায় এরকম ডাস্টবিন রাখা আছে, অযথা নোংরা না করাই ভালো। এটা হলো এক সিংহ গন্ডার। এই শিংটা কেটে নিয়েছে, এই সামনে থেকে শিংটা কেটে নিয়েছে। এই দেখুন কুমির, বেশ কিছু কুমির একসাথে এই দেখুন রোদ পোয়াচ্ছে। এই সামনে আছে সরীসৃপ ভবন, এই ভিতরটা যাব। এর ভিতরে বিভিন্ন ধরনের সাপ দেখা যাবে। এখানে মারাত্মক ভিড়। আপনাদের একটা রক পাইথন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটা হচ্ছে রক পাইথন। বন্ধুরা,
150 বছর পূর্তি উপলক্ষে এই আলিপুর জু একটা নতুন জিনিস সংযোজন করেছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন রাস্তা, এর ভিতর দিয়ে আপনি যাবেন আর চারপাশে থাকবে বিভিন্ন পাখি। আজকে জানি না কেন এটা বন্ধ আছে। আপনারা যদি আসেন এইটা কিন্তু ভিজিট করতে পারবেন। এটা কিন্তু একটা নতুন সংযোজন। ওই দিন যদি খোলা থাকে অবশ্যই কিন্তু এটা দেখবেন একবার। অনলাইনে কিভাবে আপনারা এই আলিপুর জু চিড়িয়াখানার টিকিট কাটবেন আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই কিভাবে অনলাইনে টিকিট কাটবেন। প্রথমে গুগল ব্রাউজার ওপেন করবেন। গুগল ব্রাউজার ওপেন করার পরে আলিপুর জুলজিক্যাল গার্ডেন টাইপ করবেন। টাইপ করার পরে www.kolkatazoo.in এই পেজটা ওপেন করবেন। প্রথমে যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কটা ক্লিক করার পর একটা পপ আপ মেসেজ আসবে। সেখানে এই পপ আপটাকে ক্লোজ করে দেবেন। তারপরে ডান দিকে একটা ই টিকিট বলে একটা মেনু পাবেন, সেই ই টিকিটে ক্লিক করবেন। এই ই টিকিটে ক্লিক করার পরে একটা নতুন ট্যাব ওপেন হবে ব্রাউজারেই। এই যে নতুন ট্যাব ওপেন হবে সেখানে আপনি প্রথমে ডেট সিলেক্ট করবেন, তারপরে আপনার নাম দেবেন, তারপরে মোবাইল নাম্বার দেবেন। এই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি যাবে প্রথমে। সেই ওটিপিটা দেওয়ার পরে সাবমিট করবেন। তারপরে কতজন অ্যাডাল্ট আছেন 5 বছরের উপরে আর কতজন চাইল্ড আছে 2 থেকে 5 বছরের মধ্যে, তাদের হেড কাউন্টটা এখানে দেবেন। 5 বছরের উপরে হলে পার টিকিট 50 টাকা করে লাগবে, আর 2 থেকে 5 বছরের মধ্যে হলে পার টিকিট 20 টাকা করে লাগবে, আর 2 বছরের নিচে কোনো ভাড়া লাগবে না। তারপরে পে নাও বাটনটা প্রেস করবেন। পে নাও বাটনটা প্রেস করার পরে একটা পপ আপ আসবে, সেখানে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে এখানে বিভিন্ন অপশান দেবে, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই। আমি ইউপিআই সিলেক্ট করেছিলাম। এখানে ইউপিআইয়ের 2টো অপশান আছে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে আপনার ইউপিআই আইডি দেবেন, আর দ্বিতীয় হচ্ছে ইউপিআই কিউআর কোড দিয়ে করতে পারবেন। তা আমি কিউআর কোড দিয়ে করা যেহেতু সুবিধা হয়, মোবাইলে স্ক্যান করে নিলে হয়, আমি কিউআর কোডটাই সিলেক্ট করলাম। ইউপিআই কিউআর সিলেক্ট করে পে নাও বাটনে প্রেস করলাম। তারপরে একটা কিউআর কোড ওপেন হয়ে গেল, সেটাকে আমি স্ক্যান করে আমার মোবাইল দিয়ে আমি পে করে দিলাম। পেজটাকে কিন্তু কোনোভাবে ব্যাক করবেন না। ওয়েট করার পর একটা লিঙ্ক চলে আসবে, ডাউনলোড টিকিট। এই টিকিটটা আপনি প্রিন্ট করে নিয়ে যেতে পারেন সাথে, অথবা একটা লিঙ্ক আপনার মোবাইলে চলে যাবে, সেখানে ক্লিক করলেও আপনি টিকিটটা ডাউনলোড করে রাখবেন। 31 জানুয়ারি অবধি প্রতিদিন কিন্তু চিড়িয়াখানা খোলা আছে। হাতে যদি সময় থাকে একবার ঘুরে যেতে পারেন। এখান থেকে আবার 230 বাস ধরেই আবার শিয়ালদা চলে যেতে পারেন। 230 বাসটা এই আলিপুর জুর সামনে থেকেই ছাড়ে, মানে একটু ফাঁকা পাওয়ার সম্ভাবনা আছে, যদিও এখন মারাত্মক ভিড়। তা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।